আসসালামু আলাইকুম। নতুন খামার দিলে যে কতটা প্যারায় থাকতে হয় সেটা আমি খামার না দিলে জানতামই না। সাহিব ভাইয়ের খামার থেকে আমাদের খামারে আসতে আসতে প্রায় 5টা বেজে গেছিল। তারপর কোয়েল পাখি রাখার জন্য আমরা ধানের তুষ ব্যবহার করছিলাম আর পানি খাবার ওদেরকে দিয়ে দিছিলাম। এইগুলো দিতে দিতে প্রায় 7টা বেজে গেছিল আমাদের। আর এর মাঝে না পারছি আমি দুপুরবেলা খাইতে আর নাই পারছি গোসল করতে। তো যাই হোক, আমাদের গুরুজনরা একটা কথা বলতো যে কিছু নিতে হলে কিছু দিতেই হয়। আমরা যদি পাখিগুলোর যত্ন ভালোভাবে করতে পারি তাহলে ওরাও আমাদের ভালো বেনিফিট দিবে। তো যাই হোক, গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম আমরা ঘটকচর শ মিলে ওইখানে যারাই ছিল তারা আমাদের সাথে জুলুম করছে। এক বস্তা কাঠের গুঁড়ি 150 থেকে 200 টাকা হইতে পারে, কিন্তু তারা আমাদের কাছে 300 টাকার নিচে এক বস্তা গুঁড়ি দিবেই না। তারপর চলে যাচ্ছিলাম আমরা অন্য এক বাজারে, ওখানে আর একটা শ-মিল আছে, কিন্তু ওই শ-মিলে একটা সমস্যা আছে, সবসময় খোলা থাকে না শ-মিলটা, তাই অনেক চিন্তায় আছিলাম। তো একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় ওখানেই রাত হয়, আমাদের সাথেও প্রায় এইটাই হইছে। ভাবছিলাম বন্ধ থাকবে, আমরা গিয়ে দেখলাম বন্ধই আছে। তো আমাদের ওইখান থেকে 300 টাকা করে বস্তা নেওয়া লাগছে। তো যাই হোক, বেশি দেরি না করে আমাদের 2 বস্তা তাড়াতাড়ি ভরে খামারের উদ্দেশ্যে রওনা হলাম। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা, যারাই খামার দিতে চান বা এসব পালন করতে চান, এদেরকে যদি যত্ন না করে রাখতে পারেন তাহলে দয়া করে এদেরকে পালবেন না। তাহলে সবাই ভালো থাকবেন আর আমাদের খামারের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।